বুধবার মতিঝিলে আদিবাসী ছাত্র জনতার উপর হামলার সঙ্গে জড়িতদের বিচারের দাবিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিলে চড়াও পুলিশ। দুপুর 1:15টার দিকে সংক্ষুব্ধ আদিবাসী ছাত্র জনতার বিক্ষোভ মিছিল শিক্ষা ভবনের সামনে পৌঁছালে পুলিশি বাধার মুখে পড়ে। এ সময় আন্দোলনকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে জলকামান ব্যবহার করে পুলিশ। এক পর্যায়ে লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। ছত্রভঙ্গ হয়ে যায় আন্দোলনকারীরা। আবার হামলা করছে আমাদের উপর। এই কদিন আগেও ছাত্রদের উপর হামলা করেছে। আজকে এই বাংলাদেশ থেকে এখনো 5ই আগস্টের রেশ শেষ হয়ে যায়নি, তার আগে পুলিশ আবার সেই ছাত্রদের উপর এই রাজপথে হামলা করছে। বন্ধুরা, ক্যাম্পাসের ভিতরে কিভাবে পুলিশ সাউন্ড গ্রেনেড ফুটানোর সাহস পায়, কিভাবে লাঠিচার্জ করার সাহস পায়? বিক্ষুব্ধ ছাত্র জনতার ব্যানারে যারা আসছিল তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরা করার জন্য যেতে যাচ্ছিল। আমি তাদের সাথে আগের থেকে কথা বলে রাখছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বা সচিবালয়ের সামনে যাওয়ার দরকার নাই, আপনাদের কোনো প্রতিনিধি থাকলে আমাকে দেন, আমি নিয়ে যাব, আপনাদের যে বক্তব্য আছে সেটা বক্তব্য পেশ করবেন। তারপরে কি করছে, তারা এসে প্রথমে ব্যারিকেডটা ভাঙা শুরু করছে। তো ব্যারিকেড ভাঙা শুরু করলে তো আমি বসে থাকবো না, আমার পানি মারছি যেটা ডিসপার্স করার উদ্দেশ্যে, তাদের ডিসপার্স করছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের সামনে এসে আবারও জড়ো হওয়ার চেষ্টা করলে ফের আন্দোলনকারীদের উপর সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এ সময় পথচারী সহ কয়েকজন শিক্ষার্থী আহত হন। গতকালকে যখন তারা স্টাফ নিয়ে যখন রাস্তায় দাঁড়িয়ে ছিল, রাস্তা ব্লক করেছিল, তখন কিভাবে তোরা তাদেরকে যাইতে দিলি? এর আগে রাজু ভাস্কর্যের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করে আদিবাসী ছাত্র জনতা। এই সময় স্বরাষ্ট্র উপদেষ্টা ও এনসিটিভি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান তারা। যারা এই হামলার সাথে সরাসরি জড়িত তাদেরকে অবশ্যই তাদেরকে অতি দ্রুত বিচারের আওতায় দিন আনতে হবে। আজকের এই সমাবেশ থেকে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং সেই সাথে ওই এনসিটিভির যে চেয়ারম্যান, যে কাণ্ডজ্ঞানহীন চেয়ারম্যান, তারও আজকে পদত্যাগ চাই। একই দাবিতে খাগড়াছড়ি, রাঙ্গামাটি সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্ষোভ মানববন্ধন করেছে আদিবাসী ছাত্র জনতা। এ সময় হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা। এদিকে গতকাল রাজধানীর মতিঝিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সামনে শিক্ষার্থীদের দুপক্ষের সংঘর্ষের ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে সরকার। অন্তর্বর্তী সরকারের প্রেস উইং জানিয়েছেন, এরই মধ্যে সরকারি হামলার বিষয়ে সুষ্ঠু তদন্তের নির্দেশ দিয়েছেন এবং এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেফতার করা হয়েছে। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।